হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দেখো 2-3 দিন পরে মনে হয় ব্লগ বানাচ্ছি। তো মানে দেখো 2-3 দিন পরে মনে হয় ব্লগ বানাচ্ছি। তো মানে কি বলবো, ইচ্ছেই করছিল না জানো। আজ এই কিছুদিন হলো ইচ্ছে করছিল না, তো সেই জন্য আর কিছু বানাইনি। তো কেমন আছো বলো। আর কি বলো তো, তোমাদের কমেন্টগুলো মানে এমন অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে। এই যে 2-3 দিন পাচ্ছিলাম না না, তো আসছিল। তবুও ব্লগে যেভাবে আসে, মাম্মা চলে এসো। আর দেখতেই পাচ্ছ, আমার স্নান হয়ে গেছে। মানে দেখে বুঝতে পারছো হয়তো, স্নান হয়ে গেছে। এই দেখো কাছাকাছি সব কমপ্লিট। কিছুক্ষণ মানে স্নান আগে কাচাকাচি করে কমফোর্ট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে স্নান করে পুজোটা সেরে নিলাম। আর ঐশীর বাবা আর ঐশীর ঠাম্মি গেছে বাজার করতে। মানে এর আগের দিন তো সবজি বাজার কিছু করে নিয়ে আসেনি, তো আজকে যেহেতু ছুটি আছে সেই জন্য সবজি বাজারটা কিছু করে নিয়ে আসছে। আর এই যে ঐশী আর আমি ওপরে আছি, আমার পুজো হয়ে গেছে, এখন এই 8:45 বাজে। এবারে নিচে যাব, ঐশীর 9টায় ওষুধ আছে, ওষুধ খাওয়াবো। তারপর বলেছি চপ আনতে, যদি চপ নিয়ে আসে। আর মুড়ি খাবার তো কিছু করতে হবে না আজকে। তারপর ওর ঠাম্মির একাদশী আছে, খাবে না, মানে ফল টল খেয়ে থাকে আর সবজি রান্না করে এইসব খায়, তো ভাত খাবে না। আর দেখি যদি চপ নিয়ে আসে, ওর বাবা আর আমি ওটা দিয়ে খেয়ে নেবো। আর আমার না কালকে রাতে ভাত বানিয়েছিলাম, ভাতটা জল দিয়ে রেখেছি, মানে পান্তা করে রেখেছি, আজকে খাবো। মানে আমার এত ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্টে জানিও। মানে আমি ছোটো থেকেই খুব পান্তার ভক্ত জানো তো। তো আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে মানে কেউ পান্তা খায় না এরকম নেই। আর জানি মানে পূর্ব মেদিনীপুরে মানে আমাদের যে দিকটায় বাড়ি ওই দিকটা বলছি, মানে পুরো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে সবাই খায় সেটা বলতে পারবো না। তো আমার তো খুব ভালো লাগে। ছোটোবেলায় না আমার মায়ের কাছে এই জন্য প্রচুর মার খেতাম। স্কুল যাওয়ার সময় পান্তা না থাকলেই মানে আমি কান্না শুরু করে দিতাম। আর আমার মা তো মারতো আমাকে তখন, যে রোজ রোজ কিসের জন্য পান্তা খেতে হবে। গরম ভাত করেছি, গরম ভাত। তো এই দেখো আমি একটু দোলনাটায় বসে গেলাম। দোলনায় না বসতে খুব ভালো লাগে জানো তো। তো আকাশটা আজকে এত সুন্দর দেখাচ্ছে, এখন সুন্দর দেখাচ্ছে, একটু পরে হয়তো বৃষ্টি নেমে যাবে। তো চলো তোমাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিই। অনেকদিন পরে তোমাদের সঙ্গে কথা বলছি বলে না অনেক বক বক করে ফেলছি জানো তো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। একটাই কথা বলবো, কেউ স্কিপ করো না, ভালোবেসে দেখো, জোর নয়। যদি বোরিং লাগে মানে স্টপ করে দাও, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ভালোবেসে দেখো। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এই যে দেখো মহারানী খেলা করছে আমার। ও কিন্তু ফোন দেখেনি একবারও, ও খেলছিল। আমি যতক্ষণ কাজ করছিলাম ও খেলছিল। তো চলো আকাশটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো। দেখো আজকে অনেক দিন পরে একটা নতুন রান্না শেয়ার করছি। তো সেই ঝিঙে পটল খেতে খেতে আর ভালো লাগছে না। আজকে না কচু শাক নিয়ে এসেছি, তো সেটাই রান্না হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর বেশি কিছু মশলা দেয় না। তো এটা আমি রান্না করতে মানে জানিও না, বিয়ের আগে খাইও নি। মানে আমরা ছাউর খাই কিন্তু এইভাবে খাই না। তো এই যে দেখো ওইখানে একটু চা করেছি, এখন 12টা বাজে, ঐশীকে চাটা দেবো আর আমিও একটু খাবো। আর এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না হয়েছে প্রতিদিনের মতো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, না দেখালে ভালোও লাগে না। এখানে দেখো ঐশীর জন্য দুধটা গরম করে রেখেছি, আর দুধটা কত ভালো দেখো, একদম হলুদ সর পড়েছে। আর আজকে দেখো ঐশীর জন্য মাছ ভাজা করেছি। আর এটা আমাদের যে তরকারিটা হয়েছে সেটা থেকেই ঐশীর জন্য একটু তুলে রেখেছি। আর এই যে দেখো বাসি পটল কিছু ছিল সেগুলো ভাজা হয়েছে, আর এখানে কুঁদরি আর খসলাই ভাজা হয়েছে। তো এটা না খেতে গরম ভাতে দারুণ লাগে। যদি কেউ খেয়ে থাকো কমেন্টে জানিও। আর এটা হয়েছে আজকে নতুন চাটনি, জানো আমড়ার চাটনি হয়েছে। একটা গোটা আমরা খেয়ে নিয়েছি নুন দিয়ে, আর দাঁতগুলো একদম পুরো শেষ হয়ে গেছে জানো, আর কিছু খেতে পাচ্ছি না। আর এদিকে পেঁপে ভেন্ডি দিয়ে বড়ি দিয়ে তরকারি হয়েছে। আর এই যে কচু শাকটা দেখালাম তোমাদেরকে। আর এদিকে দেখো পুরো রান্নাঘরটা কি হয়ে আছে। এখানে ভাতটা মানে সিটি পড়ে গেছে, এটা উবুড় করব। আর এই যে পরিষ্কার করব, ধোয়াধুয়ি করব সব কিছু, তবে শান্তি।
না হলে কি বলো তো, মানে রান্নাঘর এরকম থাকলে মানে নিজেরই শরীরটাই কেমন লাগে। তো এখন এগুলো নামিয়ে রাখছি আর তারপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দেবো। আর এই যে দেখো কচুটা না একটু শক্ত ছিল, এত সেদ্ধ করার পরেও সেই জন্য ফেলে দিলাম। আর খেতে বসে কি হয়েছে জানো, মানে এত পরিমাণ কুটকুট করেছে, আমরা তো কেউ খেতে পারিনি। ঐশীর ঠাম্মি যদিও একটু খেয়েছিল, আমিও একটু খেয়েছিলাম, কিন্তু ঐশীর বাবা একটুও খেতে পারেনি। এর আগে এতবার হয়েছে, কোনো দিন এরকম কুটকুট করেনি। আর আজকে দেখো বিকেলবেলায় পাস্তা বানাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, নিরামিষ করে বানিয়েছি। ও মা, মা গো, তুমি আমার মা। আমা, তুমি আমার জীবন। হুম? আমাকে একটু আদর করে দাও। তুমি আমার মা। আমা, মা গো, আমা, পচা মা, তুমি পচা মা। গুড নাইট করো, বলো গুড নাইট। গুড নাইট, হ্যাঁ, গুড নাইট, গুড নাইট।